মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন এক বড় ধাক্কার খবর সামনে এসেছে। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করে দিয়েছে ইরান, এমনটাই দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। এই রাডারটির মূল্য প্রায় $30 কোটি এবং এটি যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যুদ্ধের প্রথম দিকেই জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার একটি NTPY-2 রাডার ধ্বংস করা হয়েছে। পরে একজন মার্কিন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে থার্ড ব্যবস্থার কিছু প্রতিরক্ষা সরঞ্জাম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই তথ্য সত্যি হয় তাহলে এটি হবে ইরানের অন্যতম সফল কৌশলগত হামলা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস জানিয়েছে, জর্ডানে ইরানের অন্তত 2টি হামলার ঘটনা ঘটেছে। একটি হামলা হয়েছিল 28 ফেব্রুয়ারি আর একটি 3 মার্চ। যদিও সে সময় বলা হয়েছিল হামলাগুলো প্রতিহত করা হয়েছে, তবে এখন স্যাটেলাইট ছবিতে রাডার ধ্বংসের বিষয়টি সত্যতা প্রমাণ পাওয়া গেছে। থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স হলো এমন একটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যার কাজ হলো বায়ুমণ্ডলের শেষ স্তরে গিয়ে শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও বেশি জটিল ও কঠিন হুমকি মোকাবেলা করতে পারে। বর্তমানে এই রাডার অকেজো হয়ে যাওয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার দায়িত্ব অনেকটাই প্যাট্রিয়ট PSC-3 সিস্টেমের ওপর পড়তে পারে। আমেরিকার এই ক্ষেপণাস্ত্রের মজুদ ইতিমধ্যেই কমে গিয়ে তাদের জন্য আশঙ্কার কারণ হয়ে গেছে। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিটি সিস্টেমের মূল্য প্রায় $100 কোটি, আর শুধু রাডারটির দামই প্রায় $30 কোটি। বিশেষজ্ঞগণের মতে, এই ধরনের রাডার অত্যন্ত দুষ্প্রাপ্য কৌশলগত সম্পদ এবং এটি হারানো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞগণ।